আসসালামু আলাইকুম। ফ্লেভার বাংলা চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি গরমে প্রাণ ঠান্ডা করা খুবই ভাইরাল একটি শরবতের রেসিপি, শরবত-ই-মোহাব্বত। তরমুজ দিয়ে তৈরি এই শরবতটি কিন্তু খুবই জনপ্রিয় এবং খেতে খুবই হেলদি। অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখার জন্য। চলুন শুরু করছি শরবতের রেসিপিটি। আমি এখানে 500 ml লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি লিকুইড মিল্ক একটু জাল করে তারপর ঠান্ডা করে এখানে ইউজ করছি। তারপর এখানে 1/4 কাপ পাউডার মিল্ক নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে দুধ আরও ঘন করে তারপর ইউজ করতে পারেন, তখন পাউডার মিল্ক স্কিপ করলেও হবে। এবার এখানে 4 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি চিনি ইউজ করছি না। কনডেন্স মিল্ক ইউজ করলে শরবতটাতে খেতে একটি ক্রিমি ফ্লেভার চলে আসে এবং খেতে খুবই ভালো লাগে। সব কিছু একত্রে মিলিয়ে নিয়ে আমি এখানে স্ট্রবেরি সিরাপ দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। বেসিক্যালি এই শরবতটিতে রুয়াবজা বা রোজ সিরাপ ইউজ করা হয়। আমার বাসার কারোরই পছন্দ না রুয়াবজা বা রোজ সিরাপ, তাই আমি এখানে স্ট্রবেরি সিরাপ ইউজ করেছি। যে কোনো বড় গ্রোসারি শপে স্ট্রবেরি সিরাপ কিন্তু পেয়ে যাবেন। আমি এখানে 3 টেবিল চামচের মতো স্ট্রবেরি সিরাপ ব্যবহার করেছি। এবার এখানে চপ করে রাখা তরমুজ দিয়ে দিচ্ছি। আমি বিচিগুলো ছাড়িয়ে নিয়ে তারপর তরমুজটিকে ছুরির সাহায্যে চপ করে নিয়েছিলাম। তারপরে এখানে শরবতের মধ্যে দিয়ে দিচ্ছি। এই শরবতটি ইন্ডিয়ার দিল্লিতে খুবই ফেমাস একটি শরবত এবং খুবই ভাইরাল। এই শরবতটি কিন্তু খুবই জনপ্রিয়। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখার জন্য এবং কমেন্ট করে আপনাদের মতামত জানানোর জন্য। শরবতের সাথে আমি 1 কাপ আইস দিয়ে দিচ্ছি। আইস দিলে কিন্তু এই শরবতটি খেতে খুবই ভালো লাগবে। তারপর আমি গ্লাসে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু আকর্ষণীয় ড্রিঙ্কসের রেসিপি আপলোড করা আছে। এই গরমে আশা করছি আপনার কাছে রেসিপিগুলো ভালো লাগবে। আমি আই বাটনেও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারবেন। তারপর এখানে আমি ছোট্ট এক টুকরা তরমুজ দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এবার একেবারে শেষে চপ করে রাখা তরমুজ উপরে দিয়ে পরিবেশন করছি। ঠান্ডা ঠান্ডা এইরকম মহব্বতী শরবত খেতে কিন্তু সবাই খুবই পছন্দ করবে। আপনার বাসায় গেস্ট আসলে বা যে কোনো গরমের সময় কিন্তু এই শরবতটি পরিবেশন করতে পারবেন। সব শেষে সবার কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখার জন্য। আগামীতে আরও আকর্ষণীয় রেসিপি নিয়ে হাজির হব আপনাদের এই জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।